হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, গত 14ই সেপ্টেম্বর অ্যাপেল তাদের 13 সিরিজের ফোনগুলো লঞ্চ করেছে এবং এর সাথে আরও অনেক কিছুই লঞ্চ করেছে। বরাবরের মতো অ্যাপেল তাদের 13 সিরিজে 4টি ফোন লঞ্চ করেছে: আইফোন 13 মিনি, আইফোন 13, আইফোন 13 প্রো এবং আইফোন 13 প্রো ম্যাক্স। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইফোন 13 প্রো ম্যাক্স এই ফোনটি নিয়ে। তবে ভিডিওটি স্টার্ট করার আগে একটি কথা বলতে চাই। গতকাল আমাদের চ্যানেলে একটি রাগেড ফোনের ভিডিও আপলোড করেছি। আপনারা যারা দেখেননি, এই ভিডিওটি দেখার পরে ওই ফোনটির ভিডিও দেখে নেবেন। আশা করি এই ফোনটি আপনাদের ভালো লাগবে। আর ওই ফোনটির নাম দিয়েছি আমি গরিলা ফোন। সো আসলে এই ফোনটি গরিলা কিনা তা একবার দেখে নেবেন। আইফোন 13 প্রো ম্যাক্স এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে অ্যাপেলের A15 বায়োনিক চিপসেট। তবে এই সেম চিপসেট কিন্তু 4টি ফোনেই থাকছে। আর ফোনটির ডিসপ্লেতে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এছাড়াও এই ফোনটির ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটির দাম কেমন, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো সব কিছু মিলিয়ে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে। ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইজিংয়ে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। দর্শক বন্ধুরা, আইফোন 13 প্রো ম্যাক্স এই ফোনটির ডিজাইন অনেকটাই আইফোন 12 প্রো ম্যাক্স এই ফোনটির মতো। এখানে খুব একটা পরিবর্তন লক্ষ্য করবেন না। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, আর ফ্রেমে থাকছে স্টিল। আর ব্যাক সাইডেই উপরের অংশে বাম সাইডে থাকছে এই ফোনটির কোয়াড ক্যামেরা সেটআপ, যার 3টি সেন্সর একটু বড় এবং বাকি একটি সেন্সর একটু ছোট, এবং সঙ্গে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। আর ঠিক তার একটু নিচেই থাকছে অ্যাপেলের ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিং দেখে কিন্তু অনেক মানুষ ভাব নেওয়ার চেষ্টা করে। ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে নচের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা ফেস আইডি সুবিধা পেয়ে যাচ্ছেন। তবে অ্যাপেল ফেস আইডি টেকনোলজি আরও ভালো করার চেষ্টা করেছে। আপনি যদি মুখে মাস্কও লাগিয়ে রাখেন, তারপরে এই ফোনটি কিন্তু আপনি আনলক করতে পারবেন। তবে আইফোন 12 সিরিজের নচের চেয়ে আইফোন 13 সিরিজের নচের সাইজটা একটু ছোট করা হয়েছে, জাস্ট এইটুকুই। এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.7 মিলিমিটার, আর ওজন করা হয়েছে 240 গ্রাম। সো আমরা বলতেই পারি এই ফোনটি মোটামুটি স্লিম, তবে একেবারেও লাইট ওয়েট বলবো না। এই ফোনটির ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, যার কারণে এই ফোনটি আপনি 6 মিটার পানির নিচে সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত রাখতে পারবেন। এক কথায় বলতে গেলে এই ফোনটি যদি আপনার হাত থেকে পানিতে পড়ে যায় আর আপনি যদি পানি থেকে ফোনটি উঠিয়ে নেন, সেক্ষেত্রে ওই ফোনটির ভেতর পানি ঢোকার সম্ভাবনা একদমই নেই। এই ফোনটি কয়েকটি গর্জিয়াস কালারে পাওয়া যাবে, আর সেগুলো হচ্ছে গ্রাফিট, গোল্ড, সিলভার এবং ব্লু। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক। যেহেতু আইফোন 12 সিরিজ থেকে নতুনত্ব সেরকমভাবে কিছুই নেই, সো ডিজাইনটা মোটামুটি ঠিকঠাক। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.7 ইঞ্চির একটি সুপার রেটিনা XDR ওলেড প্যানেল। আর এছাড়াও থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আরও থাকছে HDR10 এবং ডলবি ভিশনের সাপোর্ট। আর ফোনটির ডিসপ্লেতে 1000 নিটস টাইপ ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। আরও পেয়ে যাচ্ছেন 1200 নিটস পিক ব্রাইটনেস। এই ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 1284x2778 পিক্সেল। আর এছাড়াও থাকছে 458 PPI ডেন্সিটি। আর ফোনটির ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে সিরামিক গ্লাস। আর আইফোনের ডিসপ্লে মানে ভালো কিছু, এই বিষয়টি স্বীকার করতেই হবে। এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একদমই থাকবে না, এটি 100% শিওর। আর এছাড়াও দিনের আলোতে এই ফোনটি ব্যবহার করতে ব্রাইটনেসেরও কোনো রকম ঘাটতি হবে না। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। এই ফোনে থাকছে iOS 15। আর আমি প্রথমেই বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে অ্যাপেল A15 বায়োনিক। আর এছাড়াও জিপিইউ হিসেবে থাকছে অ্যাপেল জিপিইউ, যেখানে থাকছে 5 কোর। তবে দুঃখের বিষয় হচ্ছে সবসময়ের মতো এই ফোনটিতে আপনারা কোনো ধরনের এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না। আর ফোনটি আপনারা 4টি ভেরিয়েন্টে পেয়ে যাবেন: 8GB র্যাম, 128GB রোম, এবং 8GB র্যাম, 256GB রোম, এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম, 512GB রোম, এবং সবার শেষে থাকছে 8GB র্যাম এবং 1TB রোম।
আর আইফোনে সর্বপ্রথম 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। আর অ্যাপেল কিন্তু এইভাবে হিস্ট্রি ক্রিয়েট করে। দর্শক বন্ধুরা, অ্যাপেলের A15 বায়োনিক এই চিপসেটটি কিন্তু অনেক পাওয়ারফুল হবে। আর চিপসেটটি কিন্তু 5 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, যার কারণে ফোনটি হবে অনেক পাওয়ার এফিশিয়েন্ট। আর এছাড়াও যে কোনো হাই লেভেলের গেমস চোখ মুজে আপনারা হাই সেটিংসে খেলতে পারবেন। আর মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুবই ইজিলি করতে পারবেন, যেহেতু এই ফোনে থাকছে iOS 15। এবারে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং সেকেন্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি টেলিফটো সেন্সর, যেখানে আপনারা ওআইএস এবং 3x অপটিক্যাল জুমের সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আর থার্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। আর সবার শেষে থাকছে TOF 3D ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশ HDR প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 60 FPS পর্যন্ত শ্যুট করার অপশান পেয়ে যাচ্ছেন। এছাড়াও 1080p-তে 240 FPS পর্যন্ত শ্যুট করার অপশান পেয়ে যাচ্ছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 12 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর মজার ব্যাপার হচ্ছে সেলফি ক্যামেরা দিয়েও আপনারা 4K-তে 60 FPS-এ শ্যুট করার অপশান পেয়ে যাচ্ছেন। আর 1080p-তে 120 FPS-এ শ্যুট করতে পারছেন। দর্শক বন্ধুরা, অ্যাপেলের ফোনের ক্যামেরার ফটো কোয়ালিটি কেমন হয় এই বিষয়ে আপনারা অনেকেই জানেন। আর অ্যাপেল কিন্তু আগের মতোই 12 মেগাপিক্সেলেই রয়ে গেছে, যেখানে অন্যান্য ব্র্যান্ড 108 মেগাপিক্সেলে চলে গেছে। তারপরেও কিন্তু আইফোনের ফটো কোয়ালিটির সাথে কম্পেয়ার করলে অনেকটাই ডিফারেন্ট হয়ে যায়। আর আইফোন 13 সিরিজের ক্যামেরাতে অনেক কিছু এবার অ্যাড করা হয়েছে, যেমন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিনেমাটিক মোড, আরও থাকছে স্টেরিও সাউন্ড রেকর্ডিং। এবার আমাদের দেখতে হবে এই ফোনটির ফটো কোয়ালিটি আসলে অ্যাপেল কতটা ভালো করতে পারে। ফোনটিতে এছাড়াও স্টেরিও স্পিকার, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। আর ইউএসবিতে থাকছে USB 2.0। এবারে যদি ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলি, আর ফোনটিতে আপনারা 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তবে ফোনটির সঙ্গে বক্সে কোনো চার্জার পাবেন না। আর এই ট্রেন্ডও কিন্তু আইফোনই স্টার্ট করেছিল। 20 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা। আর এছাড়াও এই ফোনটিতে 15 ওয়াট ম্যাক্সেপ ওয়্যারলেস চার্জিং পেয়ে যাচ্ছেন। চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে এই ফোনটিতে আপনি একটানা 28 ঘন্টার মতো মাল্টিমিডিয়া প্লে করতে পারবেন। আর এছাড়াও 95 ঘন্টার মতো মিউজিক প্লে করতে পারবেন। এই বিষয়টি কিন্তু আমি বলছি না, এটি অ্যাপেল বলছে। সো এবার আমাদের দেখতে হবে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ আসলে কেমন যায়। এবারে কথা বলা যাক এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে এবং এর প্রাইস সম্পর্কে। দর্শক বন্ধুরা, এই ফোনটির প্রাইস স্টার্ট করা হয়েছে $1099 থেকে, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে প্রায় 93,000 টাকার মতো। এটি বেস ভেরিয়েন্টের কথা বলছি, মানে 8GB র্যাম, 128GB রোম। আর এক কথায় বলতে গেলে এই ফোনটি ওভারঅল খুবই ভালো হবে। তবে আমি একটি কথাই বলতে চাই, যারা এই প্রাইসিংয়ে ফোন নিতে চান বা যাদের ফোন কেনার বাজেট এরকম, তারা অবশ্যই আইফোন 13 প্রো ম্যাক্স এই ফোনটি নিতে পারেন। এরকম বাজেটে ফোন কিনলে আমি অবশ্যই অ্যাপেলকেই সাজেস্ট করব। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।